অনেক বন্ধুরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করে, দাদা তুমি কি আর ভিডিও বানাচ্ছ না, কিংবা আগের মতো কি আর ভিডিও তোমরা দাও না, মানে চ্যানেলে আপলোড করো না, কি বড় বড় ফিল্ডে কোথাও কি যাও না? আর অবশ্যই তাদের জন্য কিছু কথা রয়েছে, যেগুলো আমি অবশ্যই তোমাদের সামনে বলার চেষ্টা করব। শুনলে অবশ্য বুঝতে পারবে কিছুটা যে আসলে ব্যাপার কি, কেন তোমরা হয়তো অনেকে ভিডিও দেখতে পাচ্ছ না, কিংবা কি ব্যাপারটা। তো ব্যাপার বলতে তেমন কিছু না, কিছু কারণ রয়েছে। যেমন হচ্ছে ধরো, তোমাদের যদি বলি, তো কিছু কারণ তোমাদের একটা একটা করে বললে হয়তো তোমরা বুঝতে পারবে যে আসলে ব্যাপারটা কী হচ্ছে। কারণ ফিল্ডে তো যাচ্ছি, কিছু কিছু কারণ ভিডিও কেন আসছে না, তার মধ্যে কিছু কারণ হচ্ছে। যেমন ধরো, কিছু কিছু জায়গায় যাচ্ছি কোথাও ভিডিও করতে, তো অনেকে বলছে দাদা ভিডিও করো, কিংবা অনেকে বলছে দাদা না ভিডিও করা যাবে না। অনেক কমিটি আবার বলছে দাদা আজকে ভিডিও করো, কিন্তু তারা দুদিন পরে আপলোড করবে। তো এইরকম কিছু একটা সিচুয়েশন রয়েছে। কারণ তোমরা বুঝতে পারছো যে অনেক জায়গায় কী হচ্ছে, এখন কি প্রশাসনিক প্রচুর চাপ রয়েছে। কিসের চাপ জানি না, তবে প্রশাসনের প্রচুর চাপ রয়েছে। আর যে কারণের জন্যই ব্যাপারটা হচ্ছে, আমরাও চাই না যে যারা আজকে এত বড় বড় সেটআপ ভাড়া করে নিয়ে আসছে, কিংবা যারা আনন্দের জন্য, পুজোর জন্য আজকে এত বড় বড় সেটআপ ভাড়া করে নিয়ে এসছে, আজকে লক্ষ লক্ষ টাকা খরচা করে, হাজার হাজার টাকা খরচা করে, তাদের ধরো লাইটিং থেকে শুরু করে ডিজি, তার সঙ্গে সেটআপ, বিভিন্ন রকম ধরো অনুষ্ঠান রয়েছে কিছু। তো এইরকম কিন্তু অনেক জিনিস রয়েছে যারা কিন্তু বুক করছে লক্ষ লক্ষ টাকা দিয়ে। সেইখানে যেয়ে যদি আমি আগের থেকে ভিডিও বানিয়ে দিই, সেটআপ চলে আসা থেকে শুরু করে, ধরো ওটা ভালো নাম করা সেটআপ আসলো, গেলাম ভিডিও করতে, জানি দুটো ভিউ হবে, তো সেই জন্য চলে গেলাম ভিডিও করতে। আর যে সেখানে ভিডিও করে দিলাম আপলোড করে। আর আমাদের চ্যানেল সবার চোখে রয়েছে, যেমন ধরো সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে, মানে ওটাই তো বেশি মাথা এখন। তো সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে থানার বড়োবাবু, মেজোবাবু, সবার কিন্তু চোখে রয়েছে, নজরে রয়েছে আমাদের চ্যানেল। কারণ আমাদের চ্যানেলে দেখলেই তারা বুঝতে পারছে যে আসলেই কোথায় বক্সটা বাজছে, লোকেশন পেয়ে যাচ্ছে। আর সেখান থেকে কিন্তু ঝামেলা শুরু হচ্ছে, অনেকে এটা মানছে আর কি। তো এইরকম কিছু ব্যাপার রয়েছে, যে কারণের জন্য কি হচ্ছে, আমাদেরও ভাবনা চিন্তা করতে হয় যে একটা ফিল্ডে যাব, যে হঠাৎ করে ভিডিওটা করে নেব। আর করে নেওয়ার পর যেই মানুষগুলো এত কষ্ট করে ধরো আজকে একটা সেটআপ বুকিং করেছে এত আনন্দের জন্য, সেই আনন্দটাকে আমি মাটি করতে অবশ্যই চাইবো না। যার কারণে কিন্তু সবার কথা মাথায় রেখে সেই জায়গাতে কিন্তু ভিডিও আর করছি না। আবার অনেক কমিটি রয়েছে, বলছে দাদা ভিডিও করো, কিন্তু দাদা আজকে আপলোডটা দিও না, দুদিন পরে দিও। কোনো সেটআপওয়ালা বলছে দাদা আজকে ভিডিওটা আপলোড দিও না, বক্স ফেরত আসুক তারপরে দিও। তো এরকম কিছু ব্যাপার আমরা চাইবো না যে কোথাও কোনো প্রবলেম হোক। সেইগুলো কিছু কিছু একটা কারণ রয়েছে। আরও যেমন কিছু কারণ রয়েছে, যেমন ধরো এখন হচ্ছে কি বলো তো, সবাই দেখবে ভিডিও বানাতে শুরু করেছে, মানে সবাই ইউটিউবার হয়ে গেছে, এরকম ব্যাপার। ভিডিও দেখার লোক নেই। হ্যাঁ, সবাই কিন্তু এখন ভিডিও বানাচ্ছে, কিন্তু দেখার লোক নেই। আগে তখন আমরা চেষ্টা করেছি ভালো ভালো ভিডিও দেওয়ার, দূরে দূরে যাওয়ার। যে ভিডিও দিয়েছি তোমরা অবশ্য দেখেছো, যারা আজকে আমাকে অনেক দিন থেকে ফলো করো। তো বছরের পর বছর চারিদিকে ঘুরে, রোদ বৃষ্টি, ঝড়, সব কিছু কিন্তু মাথায় রেখে, মাথায় নিয়ে কি বলবো, চারিদিকে ছুটাছুটি করেছি তোমাদের আনন্দ দেওয়ার জন্য। চেষ্টা করেছি বিভিন্ন রকম জায়গার ভিডিও দেওয়ার। আর এই জন্য কি হচ্ছে বলো তো, এখন সবাই দেখছি কোথাও যদি বক্স বাজে, দেখতে যাওয়ার মানুষ কম, কিন্তু ভিডিও করতে যাওয়ার মানুষ বেশি। কারণ কি বলো তো, গেল সেটা বাঁচলো, সবাই দেখবে মোবাইল হাতে করে নিয়ে ভিডিও করছে। ভাই দেখে দেখে সবাই তো নিজে নিজে যে ওখানে রেকর্ড করে নিল, যে যার একটা গ্রুপ রয়েছে, কিংবা ধরো যে যার হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, সবাই কিন্তু ছেড়ে দিল, ওখানে তাদের বন্ধু বান্ধব দেখে নিল, দেখার ইন্টারেস্ট কিন্তু ওখানে কমে গেল। তো এই হচ্ছে কিন্তু আরও একটি কারণ, যেখানে তুমি দেখবে হয়তো তোমরা যে মানুষের দেখার কিন্তু ইন্টারেস্ট কমে গেছে। সবার কিন্তু দেবে 2000, 3000, 5000 করে ফলোয়ার্স রয়েছে, কিংবা ফ্রেন্ডস রয়েছে। তারা যদি ওখানে দেখেই নিল, তারা আর আমাদের ভিডিও কেন দেখতে আসবে, তোমরাই বলো, তাই না? এটা হচ্ছে কিন্তু একটা কারণ। আরও একটা কারণ হচ্ছে, বললাম বিভিন্ন রকমের কারণ। আর একটা কারণ হচ্ছে, ধরো চ্যানেলের রিচটা, মানে ভিডিও কিন্তু আমি কন্টিনিউ দিচ্ছি কিংবা বানাচ্ছি, সেই জায়গায় কি বলতো একটা সমস্যা হচ্ছে, যে চ্যানেলের রিচটা কিন্তু অনেকটা ডাউন। আর যার কারণের জন্য কিন্তু আজকে ভিডিও দিলেও তোমাদের কাছে রিচ পৌঁছচ্ছে না, কিংবা নোটিফিকেশান যাচ্ছে না। তো এইটা একটা কিন্তু বড় প্রবলেম, যেই প্রবলেমটা কিন্তু আজকে আমি নয়, অনেকেই ফেস করছে। কিছু করার নেই, কি বলো তো, কিছু মানে আমরা যে করব, আমাদের হাতে তো কিছু নেই। কারণ পুরোটাই কিন্তু রয়েছে সোশ্যাল মিডিয়ার ওপরে, যারা কিন্তু এটাকে পরিচালনা করছে। দেখো, আমরা কিন্তু চেষ্টা করছি প্রতিনিয়ত প্রতি জায়গার ভিডিও দেওয়ার। এবার তোমরা বলবে দাদা তুমি তো সব ফিল্ডে যাচ্ছ না। ভাই যে কি করব বলো, নোটিফিকেশান যাচ্ছে না। যেখানে হয়তো গোটা মাসে তেলের খরচাটা হয়তো বেরোতো 3000, 4000 কি 5000 টাকা, ফেসবুক আর ইউটিউব মিলে ইনকামটা হতো, ভাই এখন সেটা পর্যন্ত মানে বন্ধ হয়ে গেছে। এখন গোটা মাসে দুটো প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব আর ফেসবুক থেকে, গোটা মাসে যে রিচার্জের পয়সা, সেইটুকু কিন্তু বের করতে এই মুহূর্তে দম বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তো এই মুহূর্তে কিন্তু এরকম একটা সিচুয়েশন চলছে, যার কারণে কি বলতো, লংয়ে যেতে হলে ভাবতে হবে যে আমার 1000 টাকা কি 2000 টাকা খরচা আছে, সেই টাকাটা আমি কোথায় পাবো। কারণ বাড়ির থেকে তো নিয়ে আর যাওয়া সম্ভব নয়। কারণ এক টাইম 3000, 4000, 5000 টাকা ইনকাম করেছি অনলাইন থেকে, যেগুলো দিয়ে কিন্তু সংসারটা নাই চালাতে পারি, চালিয়েছি কিন্তু নিজের খরচটা। আর সেই খরচটা যদি এখন আমরা বাড়ির থেকে চাই, সেই জিনিসটা হয়তো খুবই
খারাপ লাগবে কিংবা দেখতে, আর আমাকে নিজে চাইতে হয়তো জিনিসটা খুব খারাপ লাগবে, কারণ কাকে চাইবো? বাড়িতে তো আর বাবা নেই যে তাকে বলতে পারবো, মাকে তো জিনিসটা বলতে পারবো না, তাই না? যে মা আমাকে টাকা দাও, আমি হয়তো কোথাও ভিডিও করতে যাব। কারণ এই বয়সে এসে যদি বাড়িতে টাকা চাইতে হয় সেই জিনিসটা খুবই খারাপ। তো এইটা একটা কিন্তু বড় কারণ, যেই কারণের জন্য কিন্তু যে ইনকাম যদি থাকতো দূরে যে ছুটে যেতে খুবই ভালো লাগতো। তবুও চেষ্টা করেছি, যেমন ধরো হরিদ্বার গেছিলাম, সেখানেও যে তোমরা ভাববে অনেক ইনকাম হয়েছিল তা না। হরিদ্বার গেছিলাম 2024 সালে প্রথম একদম যখন গেছিলাম, তখন কিন্তু টাকার ইনকামের জন্য না, ওখানে শুনেছিলাম যে প্রচুর বক্স আসে। তারপর সার্জেন গেছিলো, তার সঙ্গে ধরো বিভিন্ন জায়গা থেকে অনেক সেটআপ আসে, সেইগুলো দেখতে। আর ওই সব জায়গার যে বক্স কীরকম বাজে আমরা শুধু ছবিতে দেখতাম, সেটা দেখার একটা আগ্রহ ছিল, তার জন্য কিন্তু ছুটে গেছিলাম। তো যাই হোক, এবারেও চেষ্টা করব যাওয়ার, দেখা যাক কী হয়, কারণ একা যাওয়া সম্ভব নয়, যদি সঙ্গে এক বন্ধুবান্ধব যায় খুব ভালো হয়। আচ্ছা, তো এই রকম কিছু কারণ রয়েছে। সেখানেও কিন্তু আমরা ইনকাম যে অনেক করেছিলাম তা নয়, আমাদের অনেক টাকা খরচা হয়েছিল, মানে বাড়ির থেকে টাকা খরচা হয়েছিল। তো কিছু জিনিস এক্সপিরিয়েন্স করারও দরকার রয়েছে। উড়িষ্যায় ছুটে গেছি, হ্যাঁ, তার সঙ্গে ইন্দোর ছুটে গেছি, তোমরা দেখেছো হয়তো ভিডিওতে। তো নোটিফিকেশান যদি না যায় সেটা আমাদের হাতে কিছু নেই, পুরোটা কিন্তু যারা মানে সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে প্ল্যাটফর্ম, তাদের উপরে রয়েছে। কখনো চ্যানেলের ভিউজ যদি কম হয়, রিচ ডাউন হয়ে গেলে সেই রিচ কিন্তু উঠতে চায় না। প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি, যারা ভালোবাসো চেষ্টা করে ভিডিওগুলো দেখার। তোমরা না দেখলে আমাদের মনে মানে উৎসাহ আসবে না, আর দূরে দূরে যেতে মানে মনের যে মানে চেষ্টাটা সেটা কিন্তু কমে যায়, যে দূরে কোথাও যাই। তবুও সামনাসামনি যেখানেই বাজে বক্স যাওয়ার চেষ্টা করি, আর অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তোমরা হয়তো দেখেছো। তো কারণ তোমাদের কিছু বললাম, এই সব কারণ। ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দিয়েছি, তোমরা হয়তো যারা বলছো এই মুহূর্তে তারা ভিডিও দিচ্ছে না, তারা চ্যানেলে একবার যদি সত্যিই তোমরা ভিডিও দেখতে চাও, একবার ভিজিট করে দেখো। প্রতিদিন দেখবে একটা করে কিন্তু ভিডিও আপলোড আছে। ইউটিউব বলো, ফেসবুকে দেখবে 3-4টে করে কিন্তু কন্টেন্ট আপলোড আছে পার ডে। তো অবশ্যই তোমরা কিন্তু ফলো করতে পারো। স্টোরি বলো, ফটো বলো, হ্যাঁ, তার ভিডিও বলো, সব কিছু কিন্তু আমি আপলোড করি। তো অবশ্যই কিন্তু তোমরা চাইলে একটু ফলো করতে পারো, কারণ তোমরা ফলো করলে আবার দূরে দূরে যাওয়ার যে ইচ্ছেটা সেটা কিন্তু বাড়বে। তাতে করে যেই সেটআপই যাক, দূরে দূরে গেলে দূরের জিনিসগুলো কিন্তু বাইরের জিনিসগুলো তোমরা অবশ্য দেখতে পাবে, বুঝতে পারবে। তো ভালো লাগে আমাদেরও দূরে দূরে যেতে। তোমরা সাপোর্ট করো, এটুকুই বলবো। কারণ দেখো, ইনকামের জন্য আর কি ভাববো, ইনকাম তো ভাই সেই 4,000-5,000 তো সংসার চলে না, যে যার প্রত্যেককে আলাদা আলাদা কাজ করতে হবে। তো চেষ্টা করছি অন্য কিছু করার, যেভাবে সংসার চালানো যায়, নিজের হাত খরচা চালানো যায়। তো বড় গাড়ি মানে তেল দেওয়া গাড়ি ছেড়ে কিন্তু এখন চার্জার গাড়ি নিয়ে ঘুরতে হয়, কারণ বুঝতে পারছো তেল কেনার যে খরচাগুলো সেগুলো তো আর ইউটিউব ফেসবুক থেকে আসছে না, বুঝতে পারছো তো। তো এই সব ব্যাপার কিছু রয়েছে, ভিডিও আসবে কন্টিনিউ। আর মানে অপেক্ষা করে থাকো, বিভিন্ন রকম জায়গার ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেক ভিডিও আসবে আগে আগে, আর ভিডিও কন্টিনিউয়াস আসে। যারা ভিডিওটা দেখলে আমার, তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু তোমরা পাশে থাকো। ফলো করে রেখেছিলে যারা, তারা এভাবে পাশে থাকো। চ্যানেলটা একটু ভিজিট করে দেখে নিও, যারা বক্স দেখতে ভালোবাসো। বিভিন্ন রকম জায়গার নতুন নতুন ভিডিও, একদম ইউনিক ভিডিও দেওয়ার চেষ্টা করব। একদম ফ্রেশ ভিডিও দেবো, 4K কোয়ালিটিতে দেবো। কোয়ালিটি ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে কার কী কোয়ালিটি, অবশ্যই বুঝতে পেরে যাবে তখন। ভিডিওটা শেয়ার করো, যারা বলছিল যে দাদা তোমার ভিডিও আসছে না কেন, তাদের পিছনে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও। অবশ্যই তারা মজা পাবে, জানতে পারবে যে আসলে প্রবলেমটা কী। গ্রুপে শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। কারা কারা কোথা থেকে দেখছো, অবশ্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে যারা কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও।